আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে যে জায়গাতে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করেন। আর আজকের ভিডিওটা সাজালাম ঈদের পূর্ব প্রস্তুতি শুরু। মেয়ের রুমটা পরিপাটি করে গুছিয়ে নিলাম, সাথে নাস্তা প্লাস মার্কেট আর কিছু আপুর কমেন্ট দেখতে দেখেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর এটা একটু রাতের ভিডিওর ক্লিপ নিয়েছিলাম। হঠাৎ করে আমাদের একজন গেস্ট আসছিল, তো একটু রান্না করব রোস্ট আর পোলাও। ভিডিওর অল্প একটু ক্লিপ নিয়েছিলাম, বেশ একটা দেখাতে পারিনি, এই জন্য এই ভিডিওর ক্লিপটাও রেখে দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করা। আর একটা মন খারাপের কথা আমি শেয়ার করি আপনাদের সাথে। প্রথমেই কালকে না আমার ভিডিওটা অনেক সুন্দর করে আমি বানিয়েছিলাম, তারপরে লেখাগুলো না আমি টিপসগুলো ভয়েসগুলো লিখে ভয়েসগুলো দিয়েছিলাম। দেওয়ার পরে না আমার ভিডিওর ইমপ্রেশনটা কিন্তু একদম ইউটিউব মামা থেকে একদম কমিয়ে দিয়েছে। কিন্তু ইউটিউব মামাই কমিয়ে দিয়েছে, কিন্তু না কি মানুষই আমার ক্ষতিটা করেছে আমি বুঝতে পারলাম না। কালকে আমার তিনজন প্রথম ফার্স্ট কমেন্ট, তিনজনের ছোটো ছোটো 2-3টা কমেন্ট দিয়ে মনে হয় ভিডিওটা ঠিক মতন দেখে নাই, চলে গিয়েছিল। এই জন্যই কিন্তু আমার ভিডিওটা একদম ইমপ্রেশন আসে নাই। আমি একজনকে বিশ্বাস করি, একটা বোন আমার প্রথম 3 নম্বরে ছিল আর 2টা ভাই ছিল, তাদের নাম আমি আর বললাম না এই জায়গায়। প্লিজ আপনারা যদি ভিডিও দেখার সময় না পান, প্লিজ ভিডিওতে কেউ ঢুকবেন না। একটা ভিডিও বানাতে কি যে সময় দিতে হয়, যে এডিট করে যে ভয়েস দেয়, একটা ভিডিওর ক্যাপশন লিখে সে বুঝে একটা ভিডিও বানাতে কীরকম হয়, আপনারা তো বুঝবেন না। তাহলে আপনারা আমার ভিডিওতে অথবা যে আপুরা ভিডিও বানা তাদের ভিডিওতে হার্ডলি রিকোয়েস্ট করছি আপনারা ক্লিক করবেন না। আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা দেখেন, হয়তো যখন ভিডিওটা আপনাদের সামনে আসে তখন তো দেখেন প্রায় এটা 11 মিনিটের ভিডিও ছিল। তাহলে কেন আপনারা জেনে বুঝে আরেকজনের ক্ষতি করেন, এটা আমি বুঝলাম না। এটা আমি খুব কষ্ট থেকে আমি কথাগুলো বললাম। আর কেউ কিছু মনে করবেন না, সবাইকে উদ্দেশ্য করে বলার না। যারা এই কাজগুলো করে জানি, এত বড় একটা ভিডিও ছোট্ট একটা কমেন্ট দিয়ে চলে যায়, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অসাধারণ, দারুণ হয়েছে। আচ্ছা, 11 মিনিটের ভিডিও কি দারুণ হয়েছে এটা বললা চলে গেলে কি ভিডিওটা কমপ্লিট হয়ে যায়? এটা কি মানা যায়? কখনোই না। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ের কথা নাই বললাম। আমি রাত্রেবেলা তো দেখলেন তাড়াহুড়া করে রোস্ট আর পোলাও রান্না করেছিলাম। পোলাও রান্নার ভিডিও নিতে পারি নাই। তারপর সকালবেলা চলে আসলাম। সকালবেলা আমার পরোটা তো ফুজন করা ছিল, পরোটাগুলো আমি ভেজে নিলাম। তারপর ডিম ভাজি, আলু ভাজি এগুলো করে নিয়েছিলাম আর খেজুর করে নিয়েছিলাম। আর আমার ফ্রিজে মুরগি ছিল না, জেনে মুরগি ভুনা করে আমি দিব নাস্তার সাথে, যা ছিল তাই আমি দিয়ে দিলাম। আর তাদেরকে আমি নাস্তা দিই না, আমার বেশ একটা ভালো লাগছিল না, তখন একটু ছাদে আসলাম। সকালবেলা কিন্তু ছাদে আসলে না খুবই ভালো লাগে। এই যে পাখিগুলো সুন্দর দেখা যাচ্ছিলো, পাখিগুলো একটু ভিডিও করলাম। আর দেখছিলাম নিচতলায় কোনো ভ্যান গাড়ি আসছে কিনা। আমার তো আবার সকালবেলা বাজার সদাই করতে হয়, এই জন্য বাজার সদাই করা। আর যারা এই ভিডিওতে ক্লিক করেন, প্লিজ ভিডিও রিলেটেড বারে বলি একটু কমেন্ট করার চেষ্টা করবেন। আমি তো বলি না জানি আমার ভিডিও রিলেটেড পুরাটা ভিডিও দেখে বসে ভিডিওর লিখে যান কমেন্ট, আমি তো এটা বলি না। আমি বলি কি ভিডিও রিলেটেড একটা কথা বলে যাবেন, এটাই বলি। আমি যদি 16 মিনিটের ভিডিও দেখে আপনাদের ভিডিও কমেন্ট লিখে আসতে পারি, তো আপনারা কেন বলবেন জানি লাইক দিয়ে শুরু করলাম? এটা কি বলা ঠিক? আপনারা আমার একটা কাজ অনুযায়ী, প্রশংসা অনুযায়ী একটু আমাকে তো কমেন্ট করে জানাতে পারেন। এই জিনিসটা আমার খুব মন খারাপ হয়েছিল। আমার মন চাচ্ছিল কালকে রাত্রেবেলা আমি ভয়েসটা দিই, কিন্তু আমি ভয়েসটা দিই না। আজকে 11:35 বাজে আমি ভয়েসটা দিতে বসলাম। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি কালকে ভিডিওটা আপলোড দিব। আর এই যে আমি কিন্তু পুরাটা ছাদ দেখিয়ে, এই যে সামনে গাছের আম গাছগুলো দেখা যাচ্ছে, আমগুলা দেখতে খুব ভালো লাগছিল। এগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এগুলো শেয়ার করে আমার নিচতলায় তো বাজার আসছিল, এই বাজার আনতে আমি চলে গিয়েছিলাম। এই জায়গায় আমি বেশি কিছু আজকে বাজার করি নাই, আমার বাজার সদাই ছিল, এই জন্য অল্পই বাজার এনেছিলাম। এই শসা 2টা এনেছিলাম, আম এনেছিলাম 1 কেজি, লেবু 4টা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো এনেছিলাম। এই যে কাঁচামরিচগুলো এখন আমি বোটা ফালিয়ে দেবো, আর একটা আমি আপুর কমেন্ট পড়ে নিব। বাংলাদেশি ব্লগার মিতু আপু এর আগের দিন আমাকে একটা কমেন্ট লিখেছিল। আপু বলছিল কমেন্টটা পড়তে, কিন্তু সরি আপু, আমি কমেন্টটা পড়তে পারিনি। আমি সকালবেলায় না ভয়েসটা দিয়েছিলাম, এরপরে আমি আর তোমার কমেন্টটা পড়তে পারিনি। আজকের কমেন্টটা তোমার পড়ে নিচ্ছি। মিতু আপু, তুমি কমেন্ট করেছো, আপু আগের দিন সব কিছু রেডি করে রেখেছো, কিচেন পরিষ্কার করে নিলে, সকালে চাউমিন রান্না করলে কিচেন পরিষ্কার করে নিলে, খুব ভালো লাগলো ভিডিওটা। বড় কমেন্ট না, কিন্তু সুন্দর একটা কমেন্ট লিখেছে, দেখে খুবই মনটা ভরে গেল। কালকে আমাকে এই 3জন কমেন্ট করার পর লুগনা আপু আর এই মিতু আপু আমাকে একটু বড় কমেন্ট দিয়েছিল। লুগনা আপু বলেছিল, আপু কেমন আছো, এত নাম্বার লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম। পরবর্তীতে আপু বড় একটা কমেন্ট লিখেছিল, কিন্তু বড় কমেন্টটা শো করেনি।
আপু পরবর্তীতে আমি রিপ্লাই দেও না, আপু আবার বলতেছে এসে জানি আমি তো একটা বড় কমেন্ট করেছিলাম, ওই কমেন্টটা আমার কোথায় গেল। আপুকে আমি রিপ্লাই করেছিলাম জানি মাঝে মধ্যে আপু অন্য জায়গায় গিয়ে ভিডিওর কমেন্ট অন্য ভিডিওতে শু করে রাখে, মাঝে মধ্যে আমারও এরকম হয়, এটা বললাম। তারপর আপু আবার সুন্দর করে আবার একটা কমেন্ট লিখেছে, মানে এই মিতু আপু আর লুগনা আপুর কমেন্টটা পেয়ে আমার খুব ভালো লাগছিলো, জানি আমি এত কষ্ট করে ভিডিওটা বানালাম আর যে টিপসগুলো দিয়েছিলাম এই টিপসগুলো আমি খাতায় লিখে তারপর আমি ভয়েস দিয়েছিলাম, তারপরও যদি মানে মানুষ আমার ভিডিওর একটা প্রশংসা না করে তখন বলেন কেমন একটা খারাপ লাগে। মানে তারপরেও তো অনেকজনে কমেন্ট করেছে সুন্দর সুন্দর, সবার কমেন্ট তারপর পড়তে পারবো না, যাদের কমেন্ট একটু ছোটো আছে তাদের কমেন্টগুলো পড়ছি। আর যারা প্লিজ ভিডিওটা ঢুকে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, সো নাইস এগুলা বলবেন না প্লিজ। তারা যদি এই ছোট্ট একটু কমেন্ট করতে আসেন তাহলে কমেন্ট করার দরকার নেই। আপনারা আমার সম্ভবত আপনারা ভিডিওই দেখেন না, শুধু এই কমেন্টটা করেই বের হয়ে যান, এতেই কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন একদম ইউটিউব মামা কমিয়ে দেয়, এটা কখনো করবেন না। যাই হোক, আপনাদের সাথে আমার খুব খারাপ লাগছিল এই কথাটি শেয়ার করা। আমি কিন্তু রুমটা সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি ঝুলগুলা, আর দেখলেন তো আমার ছেলে কিন্তু আমার সাথে ঝাড়ু দিয়ে ঝুল জাসতে এসে গিয়েছিল। আর এগুলা করে কিন্তু সুবাগুলা সুন্দরভাবে ঝেড়ে রেখে দিলাম, রেখে তারপর কিন্তু আমি খাটটা মুছে তারপরে কিন্তু বিছানার চাদরটা কিন্তু টান টান করে এই যে বিছিয়ে নিলাম, বিছিয়ে দুটা বালিশের কাভারে কিন্তু আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছিলাম, লাগিয়ে আমি এখন জায়গা মতন রেখে দিলাম। আর কুল বালিশের কাভার লাগিয়েও সুন্দরভাবে রেখে দিয়েছি। এই যে আমার মেয়ের রুমটা কিন্তু আমি পরিপাটি করে একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আমার যা কিছু আছে তা দিয়ে, আমার বেশি কিছু নাই কিন্তু আলহামদুলিল্লাহ যেটুকু আছে এতটুকুই আমি সন্তুষ্ট, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। চলেন আরেকটা আপুর কমেন্ট পড়ে নিই। স্টোরিজ বাই নীলা, সম্ভবত আপু ভুল হলে তুমি আমাকে বলে দিও, তোমার আইডির নাম সম্ভবত স্টোরিজ বাই নীলা। সত্যি আপু, আগের দিন রাতের এক টিপস ফলো করলে কাজ সহজ হয়। চাউমিন রান্না করলে, কালার পেন্সিল কিনে আনলে, মশলা রিফিল করলে, মাংস রান্না করলে, কিচেন ক্লিন করলে। এই যে ছোট্ট একটা কমেন্ট কিন্তু কি সুন্দরভাবে উপস্থাপনা করেছে, দেখে কমেন্টটা দেখে খুব ভালো লাগলো। এই যে নীলাপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইব। আমার না বেশি বন্ধু আমি চাই না, অল্প বন্ধু চাই, জানি অল্প বন্ধুরাই আমার পাশে থাকে, আমিও জানি তাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। আর এই যে এই কাজকর্ম কিন্তু শেষ হয়ে গেলো। আর আমি না প্রায় এই এক সপ্তাহ আগে এই ভিডিওগুলো করেছিলাম, মার্কেটে গিয়েছিলাম, ওই ভিডিওটা আজকে এই ভিডিওর সাথে আমি মিলিয়ে দিয়েছিলাম, জানি ঈদের প্রস্তুতির সাথে যদি রুমটা গুছিয়ে নিই, তারপর এইগুলো কিন্তু ঈদের কেনাকাটাই, তো এটাও মিলিয়ে দিই, এই জন্যই কিন্তু এই মার্কেটও আমি ভিডিওর সাথে মিলিয়ে দিয়েছি। মানে অল্প একটু ভিডিও নিয়েছি, এই জায়গায় একটা বিয়ে কোম্পানির জুতা কিনতে গিয়েছিলাম, এই জায়গায় অল্প একটু ভিডিও নিয়েছি, বেশি নিয়ে নেই। তারপর আসার পর এই যে বাসায় যেদিন আসছিলাম এই দিনও আমি ভিডিও ক্লিপ আর নিয়ে নেই। আর পরের দিন বিকালবেলা কী কী কিনেছিলাম এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এর মধ্যে কিন্তু আমার ছেলে আর মেয়ে বক্সগুলো ছিঁড়ে মিলে ফেলেও দিয়েছে। এরকমই করে আমার ছেলে মেয়ে মানে কোনো একটা আনলে না এই জিনিসটা আর স্থির থাকতে দেয় না, অবস্থা একদম বেহাল দশা বানিয়ে দেয়। এই যে আমার ছেলের জন্য এই জুতাটা আমার না পছন্দ হয়েছিল, এই জুতাটা এনেছিলাম, আর জুতাটা না ভালোও ছিল। আর আমার জন্য একজোড় জুতা এনেছিলাম। এই জায়গায় কেমন হলো জুতাগুলা আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করবেন, মন থেকে যদি ভালো লাগে আমার ভিডিও, আমার কথা, তাহলে সাবস্ক্রাইব করবেন, অযথা সাবস্ক্রাইব করবেন না। যখন ভিডিও না দেখার সময় পাবেন না, এই সময় কিন্তু আমার ইউটিউব থেকে ইমপ্রেশন কমিয়ে দিব। যারা যারা সাবস্ক্রাইব করে না তারা কিন্তু ভিডিও না দেখলে ইউটিউব থেকে ইমপ্রেশন কমায় দেয়, এই জন্য বললাম যারাই ভালোবেসে ভিডিও দেখতে পারবেন তারাই সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার মেয়ের জন্য কিন্তু এক জোড়া জুতা এনেছি, জুতাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, এই জন্য জুতা কিনা। যাই হোক, আপনারা তো দেখতে পাচ্ছেন কি কি এনেছি। চলেন আরেকটা আপুর কমেন্ট পড়ে নিই। আপু, তোমার চ্যানেলের নামটা একটু কঠিন, আমি পড়তে পারলাম না, তোমার কমেন্টটা আমি পড়ে নিচ্ছি। তুমি বলছিলে ভিডিওটা ভালো ছিল, তবে অডিও একটু ক্লিয়ার হলে আরও ভালো লাগতো, আশা করি পরবর্তীতে আরও উন্নতি হবে। এই যে আপু, তুমি জানি ভিডিওটা কমেন্ট করলে, আমি কিন্তু মন খারাপ করি নাই, কিন্তু ওই দিন সকালবেলা আমার ভয়েসটা একটু কমে শোনা যাচ্ছিলো, তুমি মনোযোগ দিয়ে শুনোছো বলে তুমি আমাকে এই কমেন্টটা করতে পেরেছো, এই জন্য তোমার কমেন্টটা পড়া আমি খুব খুশি হয়েছি। তুমি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম, আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে।